আজকে সংখ্যালঘু ভাই বোনেরা ভালোভাবেই বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি তাদেরকে ভোটের জন্য ব্যবহার করছেন। মমতা ব্যানার্জি শুধু 30% ভোট ব্যাংকের রাজনীতি করেন এবং উনি যা যা বলেন সেই প্ল্যানিং করেন। এবারে মুসলমান ভাই বোনেরাও বুঝে গেছেন মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে কোনো কাজ হচ্ছে না। সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে এবারে নাকি 30% সংখ্যালঘু মানুষ তৃণমূলকে আর ভোটই দেবে না। প্রশ্ন উঠছে, তাহলে কি এবারের ভোটে সংখ্যালঘু ভোট তৃণমূলের সত্যি হাতছাড়া হচ্ছে? এই লোকসভা নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে হুগলি, লকেট ভার্সেস রচনা। তাই মানুষের এই কেন্দ্রকে ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। রাজ্যে সংখ্যালঘু ভোট নিয়ে বলেন 30% ভোটের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেন, সেই জন্য উনি অনেক কিছু করেছেন। উনি যেটা ভাবেন পদে সেটাই হয়, বিজেপির ওপর দিয়ে সেটা চালিয়ে দেন। শিবপুরে রামনবমীতে একটা ঝামেলা হয়েছিল, উনি আগে থেকে বলে দিয়েছিলেন, ঠিক সেই দিদি উনি অন্য জায়গায় ছিলেন। এখন আবার বলছেন 30% ভোট এবার ওনার জন্য থাকবে না। এবারে মুসলমান ভাই বোনেরাও বুঝে গেছেন মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে কোনো কাজ হচ্ছে না। আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। 30% ভোটের রাজনীতিতেও মমতা ব্যানার্জি করেন, সেই জন্য উনি অনেক কিছু করেছেন 30% ভোটের জন্য, এবং উনি যেটা নিজে ভাবেন সেটাই হয় পরে বিজেপির ওপর দিয়ে সেটা চালিয়ে দেয়। এরকম একটা হয়েছিল, আমার মনে হচ্ছে শিবপুরের যে কোনো একটা রাইটের মতো হয়েছিল রামনবমীতে। সেই সময় উনি আগে থেকে বলে দিয়েছিলেন এবং ঠিক সেই দিনই উনি অন্য জায়গায় ছিলেন, কলকাতার আশেপাশে, এবং শিবপুরে এরকম একটা হয়েছিল। এবং অদ্ভুতভাবে এখনও উনি বলছেন, তার মানে এরকম একটা কিছু ওনারাই প্ল্যান করছেন যে 30% ভোটটাকে আমরা কী করে শিওর করতে পারি। আর 30% ভোট এবারে না ওনার জন্য থাকবে না, কারণ এবারে মানুষ, মুসলমান যারা আছেন ভাই বোনেরা, তারাও বুঝে গেছেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। কারণ মোদিজি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে একসাথে নিয়ে চলছেন, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু মমতা ব্যানার্জি শুধু 30%কে লোভ দেখিয়ে খোঁড়োর কল দেখিয়ে উনি নিয়ে যাচ্ছেন। সেই জন্য যেটা মানে উনি করতে চাইছেন সেটা বিজেপির মুখ দিয়ে বলাতে চাইছেন। শুক্রবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কুকথা বলা নিয়ে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। রেশন নিয়ে রীতিমতো মমতার অভিযোগ ওড়ালেন লকেট চট্টোপাধ্যায়। তিনি মমতার ছবি কেন রেশন দোকানে টাঙানো হয় তা নিয়ে ক্ষোভ উগরে দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে মমতা যে ভাষা প্রয়োগ করেছেন তার সমালোচনা করেন লকেট। একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিভাবে তিনি এই ভাষা ব্যবহার করেন সেটা নিয়ে তোপ দেখেছেন তিনি। প্রকাশ্য মঞ্চ থেকে এদিন মমতা তার বক্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন, কিন্তু ছাড়তে রাজি নন লকেট। কি বলেছিলেন এবার সেটা শোনাবো। আমাকে বলা মানে, তাহলে ভেবে দেখুন, তাহলে উনি ওনার নিজের দলের মহিলাদেরকেও, আর এখানে চুচুড়াতে বিধায়ক হয়েছেন তাদের মহিলাদেরকে কি ধরনের ভাবেন, কি কথা ইউজ করেন, পঞ্চায়েত সমিতির লোকেদের দিয়ে পাটে পাচ্ছেন, সেই ছবিও বাইরে এসেছিল। মহিলাদের প্রোডাক্ট পেয়ে গেছেন। মহিলাদেরকে আজকে যেখানে নরেন্দ্র মোদী আজকে নারীদেরকে সম্মান দিয়ে এগিয়ে রাখছেন, আর এরা কি বলছেন, প্রোডাক্ট। আমি ইংলিশেই বলছি কথাটা, এই ধরনের ভাষা ইউজ করছেন। এফআইআর হওয়া উচিত, জেলে যাওয়া উচিত ওনার। এই ধরনের ভাষা প্রয়োগে ওনার জেলে যাওয়া উচিত। নির্বাচন কমিশনে পুরো দেওয়া হয়েছে চিঠি, এবং আগামী দিনে আরো বড় থেকে বড় স্টেপ নেওয়া হবে, এবং ওনার যা যা কুকীর্তি আছে সব কটা সামনে আনা হবে, এবং সিবিআই তদন্তের আমরা আবেদন করব। মানুষের ভোটে যেতেননি উনি, টাকা দিয়েছেন, দিয়ে উনি বিধায়ক পদ কিনেছেন। তাহলে তো এটা তো বেআইনি, এটা তো ইল্লিগাল, এটা তো সংবিধানের কোশ্চেন মার্ক আসছে। উনি নিজেই স্বীকার করেছেন মানুষের ভোটে উনি হননি, উনি টাকা দিয়ে রিগিং করিয়ে ছাপ্পা ভোটে উনি বিধায়ক হয়েছেন। তো নিজের আসল কথাটা, সত্যি কথাটা উনি ফাঁস করে দিয়েছেন। এই তদন্ত হওয়া উচিত, এবং এই নিয়ে আমার মনে হয় নির্বাচন কমিশনে যাওয়া উচিত এবং ওর বিধায়ক পদ খারিজ করা উচিত। তৃণমূলের কটাক্ষ প্রচারে নেমে আমজনতার কাছে যাবার বদলে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন লকেট। রাজ্যের শাসক দলের বিদ্রূপ, গত 5 বছরে সংসদ সদস্য হিসেবে কোনো কাজ করেননি লকেট। কোভিড সংক্রমণের সময়ও তাকে পাশে পাননি হুগলির লোকসভা এলাকার মানুষ।
এখন নিশ্চিত হার জেনে মন্দিরে মন্দিরে ঘুরে ভগবানের কাছে ভোট বৈতরণী পার হবার জন্য প্রার্থনা করছেন। এবার নতুন এসছে আমার আচ্ছা সামনেটা একদম ছেড়ে দে, সামনেটা কেউ যেও না, হ্যাঁ সামনেটা ফাঁকা রেখে দাও, সামনেটা ফাঁকা রেখে দাও। আজকের সংখ্যালঘু ভাই বোনেরা ভালোভাবেই বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি তাদেরকে ভোটের জন্য ব্যবহার করছেন। মমতা ব্যানার্জি শুধু 30% ভোট ব্যাংকের রাজনীতি করেন এবং উনি যা যা বলেন সেই প্ল্যানিং করেন। আসুন শোনাই কি বললেন লকেট চ্যাটার্জি। 30% ভোটের রাজনীতিতেও মমতা ব্যানার্জি করেন, সেই জন্য উনি অনেক কিছু করেছেন 30% ভোটের জন্য, এবং উনি যেটা নিজে ভাবেন সেটাই হয় পরে, বিজেপির ওপর দিয়ে সেটা চালিয়ে দেয়। এরকম একটা হয়েছিল আমার মনে হচ্ছে শিবপুরের যে কোনো একটা রাইটের মতো হয়েছিল রামনবমীতে, সেই সময় উনি আগে থেকে বলে দিয়েছিলেন এবং ঠিক সেই দিনই উনি অন্য জায়গায় ছিলেন কলকাতার আশেপাশে এবং শিবপুরে এরকম একটা হয়েছিল, এবং অদ্ভুতভাবে এখনো উনি বলছেন, তার মানে এরকম একটা কিছু ওনারাই প্ল্যান করছেন যে 30% ভোটটাকে আমরা কি করে শিওর করতে পারি। আর 30% ভোট এবারে না ওনার জন্য থাকবে না, কারণ এবারে মানুষ মুসলমান যারা আছেন ভাই বোনেরা তারাও বুঝে গেছেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, কারণ মোদিজি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে একসাথে নিয়ে চলছেন, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু মমতা ব্যানার্জি শুধু 30%কে লোক দেখিয়ে খোঁড়োর কল দেখিয়ে উনি নিয়ে যাচ্ছেন। সেই জন্য যেটা মানে উনি করতে চাইছেন সেটা বিজেপির মুখ দিয়ে বলাতে চাইছেন। হুগলির লোকসভা কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র, লকেট ভার্সেস রচনা, তাই মানুষের এই কেন্দ্রকে নিয়ে যথেষ্ট উন্মাদনাও রয়েছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর কি বললেন সেটাও শোনাবো। আমাকে বলা মানে তাহলে ভেবে দেখুন, তাহলে উনি ওনার নিজের দলের মহিলাদেরকেও, আর এখানে চুচুড়াতে বিধায়ক হয়েছেন তাদের লোকেদেরকে, মহিলাদেরকে কি ধরনের ভাবেন, কি কথা ইউজ করেন, পঞ্চায়েত সমিতির লোকেদের দিয়ে গাটে পাচ্ছেন, সেই ছবিও বাইরে এসেছিল। মহিলাদের প্রোডাক্ট পেয়ে গেছেন। মহিলাদেরকে আজকে যেখানে নরেন্দ্র মোদী আজকে নারীদেরকে সম্মান দিয়ে এগিয়ে রাখছেন, আর এরা কি বলছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।